আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঝুঁকিতে ভারত কুপকার। বাংলাদেশ ভারতের রাজনৈতিক খেলা জমে উঠেছে কি মনে করে কূটনীতি মহল? ভাবুন তো, 5 দশক পর পাকিস্তানের জাহাজ নোঙর করল চট্টগ্রাম বন্দর। এতেই ভারতের ভিতরে কম্পন শুরু হয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করতে পারে কিনা জনতা উত্তর দিন। কম্পনের কারণ আছে। কয়েকদিন আগে ভারতের দখলীয় জম্মু কাশ্মীরের সংসদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিজেপির দলীয় সংসদ সদস্যদের ঘাড় ধরে বের করে দেয় উমর আবদুল্লার সরকারি দল ও সংসদে 370 ধারা বিল কণ্ঠভোটে পাস হয়। নিজ দেশ নিয়ে ভাবুন না কেন ভারতের ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ট্রাম্প কার্ড ইতিমধ্যে ফিকে হয়ে আসছে, চিন্তা করছে আন্তর্জাতিক কূটনীতিকরা। চীন ও পাকিস্তানের জাহাজগুলি মংলা ও চট্টগ্রাম বন্দরে এখন থেকে নিয়মিত ভিড়বে। এখন বাংলাদেশ কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে না তো? ভারতের জনগণের ট্যাক্সের টাকা বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকায় লবিস্ট নিয়োগ করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি ধর্মীয় নির্যাতনের বিবৃতি দেওয়ার জন্য কাকুতি মিনতি করে। এত বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কি লজ্জা হয় না? ভারতীয় জনগণ কি এর উত্তর দিবে না? অবশ্যই দিতে পারে ও দিবে আগামী নির্বাচনে। ইউনূস ও শাহবাজের ঝলকানিতে ভারত কি কুপকাত হয়ে যাবে? যেভাবে জাহাজ বেড়া শুরু করছে বাংলাদেশের বন্দরগুলিতে, ভারতের 7 বোন রাজ্যে কি অবস্থা হবে বলুন তো? 7 বোনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে না তো? এখন ভারতের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা মনে করে বিশ্ববাসী। শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের গুজরাট দাঙ্গার প্রধান হুতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আন্তর্জাতিক রাজনীতির খেলা বিশেষজ্ঞরা কি চিন্তা জানি করে? অচিরেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ফিকে হয়ে যাচ্ছে। ভারতের টেলিগ্রাম চ্যানেল ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের কারণে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাংলাদেশ আগামী বছর পাকিস্তানের সাথে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় যোগ দিবে। ইতিমধ্যে বাংলাদেশে শান্তির ট্রেন ছুটছে, জনগণ খুশি। আপনারা খুশি না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।